আজকে আমার এই ভিডিওটা তাদের জন্য যারা মানসিকভাবে খুবই অস্থির এবং অশান্তিতে রয়েছেন। আমার এই ভিডিওটা যদি আজকে আপনি একটু ধৈর্য ধরে পুরোটা শুনেন, আমি আশা করছি পুরোটা শোনার পরে কিছুটা হলেও আপনার মনে প্রশান্তি আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনে এত কষ্ট আসে? কেন আল্লাহ তোমাকে এত টাকা করে দেন? যখন সবচেয়ে বেশি কারো দরকার অনুভব করো, তখনই আল্লাহ তোমাকে একা করে দেন। তুমি দোয়া করছো, কান্না করছো, কিন্তু উত্তর আসে না। তুমি ভাবছো আল্লাহ হয়তো তোমার কথা শুনছেন না, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ কখনো তোমার দোয়া ফেরান না। তুমি যেদিন কেঁদে কেঁদে বলেছিলে, হে আল্লাহ আমি আর পারছি না, সেদিনই আল্লাহর রহমত নেমে আসতে শুরু করেছিল, কিন্তু তুমি তা অনুভব করতে পারোনি। কারণ আল্লাহ হঠাৎ করে কিছু দেন না, তিনি ধীরে ধীরে তোমাকে গড়ে তোলেন, তোমার মন পরিষ্কার করেন, তোমার ঈমানকে শক্ত করেন। যখন তুমি একের পর এক দরজা বন্ধ হতে দেখো, তখন মনে রেখো আল্লাহ হয়তো তোমাকে এমন এক দরজার দিকে নিয়ে যেতে চাইছেন সেটা তুমি কল্পনাও করোনি। তুমি যখন ভেঙে পড়ছো, তখন আল্লাহ তোমাকে শেখাচ্ছেন যে ভরসা মানুষে নয়, ভরসা শুধু তার উপরে। তুমি যেদিন বুঝে যাবে কেউ কিচ্ছু করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া, সেদিন থেকেই তোমার মন শান্তি পাবে। কারণ সত্যিকারের শান্তি টাকা, সম্পর্ক বা সফলতায় নয়। শান্তি লুকিয়ে আছে একটি জায়গায়, আর সেটা হলো আল্লাহর উপরে ভরসা। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আল্লাহ কখনো এমন কাউকে নিরাশ করেন না যে মন থেকে তার উপরে ভরসা রাখে। জীবন কখনো সোজা পথে চলবে না। কখনো এমন সময় আসে যখন মনে হয় সব কিছুই ভেঙে যাচ্ছে। তুমি যতই চেষ্টা করো কিছুই ঠিক মতো হচ্ছে না। যাদের উপর ভরসা করেছিলে তারাই মুখ ফিরিয়ে নিয়েছে। তোমার কাছের মানুষগুলো তোমাকে বুঝতে পারছে না। সেই একাকিত্বে তুমি হয়তো প্রশ্ন করছো, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। তিনি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন। আল্লাহ যখন তোমাকে পরীক্ষার ভিতরে ফেলেন, সেটা তোমাকে কষ্ট দেবার জন্য নয়, বরং তোমাকে আরও শক্তিশালী বানানোর জন্য। তুমি যখন হারিয়ে যাও, তখনই আল্লাহ তোমাকে তার দিকে ফিরিয়ে নিয়ে আসেন। অনেক সময় আল্লাহ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন, যেন আমরা বুঝতে পারি আসল ভরসা হলো মানুষে নয়, শুধু আল্লাহর উপরে। ভরসা শুধু তার উপরে করতে হয়। তুমি ভাবছো তোমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ কখনো না বলেন না। তিনি হয়তো বলেছেন, অপেক্ষা করো, আমি তোমার জন্য আরও ভালো কিছু ব্যবস্থা করে রেখেছি। আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার থেকেও বড় এবং আরও নিখুঁত। তিনি জানেন কখন, কিভাবে আর কতটুকু দিতে হবে। আমরা শুধু দেখতে পাই আমাদের কষ্ট, কিন্তু আল্লাহ দেখেন আমাদের পুরো ভবিষ্যৎ। তুমি যে আজকে কাঁদছো, বিশ্বাস করো এই কান্না বৃথা নয়। আল্লাহ তোমার প্রতিটি কথা শুনছেন, কান্না দেখছেন, দোয়া শুনছেন, প্রতিটি নিঃশব্দ আহাজারি মনে রাখছেন। তুমি শুধু তার উপরে ভরসা রাখো। যেদিন আল্লাহ তোমার এই কষ্টের প্রতিদান দেবেন, সেদিন তুমি বুঝবে প্রতিটি কষ্টই ছিল তার দয়ারই অংশ। তুমি হয়তো এখন কষ্টে আছো, কিন্তু একদিন এই কষ্টই তোমার হাসির কারণ হবে। যখন মানুষ তোমাকে ছোট করে দেখে, আল্লাহ তখন তোমার মান বাড়িয়ে দেন। যখন মানুষ তোমাকে পেছনে ফেলে দূরে সরিয়ে দেয়, তখন আল্লাহ তোমাকে এমন এক জায়গায় তুলে ধরেন যেখানে তারা কল্পনাও করতে পারে না। হারানো মানে শেষ নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা, যেটা আল্লাহ নিজ হাতে দিচ্ছেন তোমার জন্য। তুমি শুধু চেষ্টা করো, ফলাফলের চিন্তা আল্লাহর উপরে ছেড়ে দাও। তুমি শুধু নামাজ পড়ো, ধৈর্য ধরো, আর আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখো। যেদিন আল্লাহ হ্যাঁ বলবেন, সেদিন দুনিয়ার কেউই না বলতে পারবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এমন কাউকে শেয়ার করে দেন হয়তো এই ভিডিওটি তার জন্য উপযুক্ত, অথবা সে খুব মানসিক কষ্টে আছে, কিছুটা হলেও সে মানসিক প্রশান্তি পাবে। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো না লাগলেও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়েই যাবে ইনশাল্লাহ। ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।